সহজ রান্নার প্রতিটি ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন নতুন সহজ রান্না। আমার সহজ রান্নার আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আজকের সহজ রান্নাঘরে থাকছে নিরামিষ পাকঘরের একটি হারিয়ে যাওয়া রান্না। এই রান্নাটি আমার মায়ের দেশের বাড়ির রান্না, ময়মনসিংহের নেত্রকোনার রান্না, ছোলার ডালের লাবড়া। চলুন এবার দেখে নিই ছোলার ডালের লাবড়া রান্না করতে কি কি উপকরণ দরকার। 200 গ্রাম ছোলার ডাল অর্ধেক সেদ্ধ করে নিয়েছি। একটা বড় সাইজের কোয়াশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আধখানা মোচা ছোট করে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। 5-7 টুকরো কুমড়ো নিয়েছি, 5-7 টুকরো বেগুন নিয়েছি আর ঝিঙে নিয়েছি। আর থোড়টা আমি সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। আর সাথে লাগবে রাঙা আলু কয়েক টুকরো। মশলা লাগছে 2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচ গোটা জিরে, 4-5টা গোটা শুকনো লঙ্কা, 2 চামচ চিনি, 1 চামচ হলুদ, কুড়িয়ে নেওয়া আদা 2 চামচ মতো, আর স্বাদ মতো নুন। কড়াতে 4 চামচ তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে দেব শুকনো লঙ্কা, দেব গোটা জিরে, আদা কুচি, নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সবশেষে দেব চিনি। এবার সবজিগুলো পরপর ছেড়ে দেব। এবার ইন্ডাকশানের হিট বাড়িয়ে 5 মিনিট ধরে ভালো করে কষে নেব। পাঁচ মিনিট ধরে কষালে সবজি থেকে সব জল ছেড়ে দেবে। ছোলার ডালের লাবড়ার প্রধান উপকরণ ছোলার ডাল সেদ্ধ এবার দিয়ে দিলাম। এবার হালকা হাতে ছোলার ডালটা মিশিয়ে নিয়ে বড় চামচে 1 চামচ ঘি দিয়ে দেবো। চাইলে আপনারা একটু বেশিও দিতে পারেন। এবার ইন্ডাকশানে হিট একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা রান্না করব। নিন, খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে তৈরি হয়ে গেল একটি অথেন্টিক নিরামিষ বাঙালি রান্না। এই রান্নার সাথে সুগন্ধি আতপ চালের গরম গরম ভাত হলে আর কিছুই দরকার হবে না। আমার তৈরি সহজ রান্নাগুলি আপনারা রান্না করে খেয়ে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে। আর চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।